হাই গাইস, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিকট একটা বিদায়ী ভাষণ বা বক্তৃতা শেখাবো, আর যেটা এতটা সুন্দর আর এতটা আকর্ষণীয় যে আপনি যদি এই ভাষণটি মঞ্চে উঠে দিতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষক এবং যারা যারা আপনার সামনে থাকবে তাদের সবার মনে আপনি সারা জীবনের জন্য গেঁথে যাবেন। তো আর কোনো কথা নয়, আমরা ভাষণটি বা বক্তৃতাটি এখনই শুরু করব। শুরুতে অবশ্যই আপনারা আপনার প্রতিষ্ঠানের নামটি লিখে নেবেন। শুরু করছি, মনোযোগ সহকারে শুনবেন। স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি পরীক্ষার্থী 2020 সাল বিদায়ী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি, শিক্ষক, অভিভাবক, সামনে উপস্থিত অগ্রজ অনুজ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাতুর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় পেরে ওঠা এক বাগান ফুল গাছ আমরা। আপনাদের স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য। সদ্য অঙ্কুরোদ্গম চারাকে আপনারা দীর্ঘদিন বিরামহীনভাবে সেবা যত্ন করে আজকে সুন্দর করে তুলেছেন, এই জন্য থাকবে আজন্ম কৃতজ্ঞতা। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়ায়ছে প্রতিনিয়ত। সহজ সরল সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের। বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো। আজ বুঝতে পারছি একজন মালি কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপ চারা উৎপাদন করে, আর একজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজ আমার সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমত এই যে আপনারা এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন, শেখার জগতে জ্ঞানীগুণী মানুষের সাথে মেশার সুযোগ করে দিয়েছিলেন। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম আরো ভালো কিছু কর্তা। আপনাদের মনের ইচ্ছাগুলো যেন আমরা পরিস্ফুটিত করতে পারি, আমাদের এখন এই কামনা। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ, কে কোথা থেকে একত্র হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ কাঠ ছাড়া করছে। প্রচলিত একটা গানের কয়েক লাইন মনের ভেতরটায় গুনগুন করছে। কেন বাড়লো বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে বীর হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্য ছুটে চলা মাত্র। তাই তো আমি বিদায় শব্দটা ব্যবহার করতে চাইছি না। তবু আজ যখন আমরা একটা শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন বলতেই হয়, যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। প্রিয় অগ্রজ, যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি থাকবে চির দায়বদ্ধতা। অনেক সময় না বুঝে ভুল করেছি আমরা। আসলে আপনারা ছিলেন আমাদের আলোকবর্তিকা, স্নেহ ও ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরাও আপনাদের মতো উদ্দেশ্যের স্বর্ণ শিখরে উঠতে পারি। স্নেহের অনুরোধ। কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখনো জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো। সব বিবিধের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি। সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ ছালা যখন, তখন তো ছোটখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম, যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না। শ্রদ্ধের শিক্ষক, অভিভাবক, ছোট বড় ভাই বোন, বন্ধুরা,
প্রিয় শিক্ষার্থী সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি, প্রিয় মানুষের ইচ্ছাগুলো পূরণ করতে পারে, সর্বোপরি দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে পারি। সকলকে জানাই আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যারা শুধু এসএসসি পরীক্ষার্থী শুধু তাদের জন্যই এটা নয়, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। শুধু আপনারা পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু শব্দ চেঞ্জ করে নেবেন। আর এখানে সালাম দেওয়া হয়েছে, তো আপনি যে ধর্মের সে অনুযায়ী বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।